ফুড প্লাজার সকল বন্ধুকে শুভ সকাল। আর শুভ সকালে চলে এসেছি এক কাপ চা। আজকের চাটা দেখো, এটা নিয়ে একটু গোলমরিচ আদা দিয়ে করে নিয়েছি। এই চাটা খেতে খেতে সকালবেলা এসে গেছি আমার বন্ধুদের অনেক নাম, সেই অনেক নাম নিয়ে, আর সাথে এটাও বলবো, সেই নামগুলো এখন আমি বলে নেব। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমরা একদম ভালোভাবে পড়ে একটু আলোচনা করেছি। সেই ভিডিওটা আমরা একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানিয়েছি, যেটা এই ভিডিওরই এন্ড স্ক্রিনে তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা কিন্তু ওখানে গিয়ে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা তোমাদের কমেন্টগুলো কিভাবে পড়েছি আর কিভাবে উত্তরও দিয়েছি। আর যাদের নামগুলো এখন বলে নেব, এই দিদিরা সবাই বলেছে তাদের নাম বলতে, সেগুলোই বলি। সিমি রিসরা থেকে, রিঙ্কুদি হায়দ্রাবাদ থেকে, আরিফা খাতুন শান্তিপুর থেকে, পিঙ্কি মুম্বাই লোনাভালা থেকে, রাধা ঘোষ, রেহেনা, অলকা ব্যানার্জি পুনে থেকে, অসীমা মণ্ডল আর রূপকথা মণ্ডল কাজরা থেকে, মৌসুমী শীল আসাম থেকে, রীতা ভট্টাচার্য রিসরা হুগলি থেকে, ঝুম্পাদি শ্রীরামপুর থেকে, তাপসী চক্রবর্তী দিল্লি থেকে, সাথী দীঘা থেকে, পিঙ্কি মিত্র আসানসোল থেকে, বর্ণালী দাশগুপ্ত খর্দা থেকে, ছায়া খাঁ বাটানগর থেকে, সাথী অম্বিকা কানলা থেকে, পিয়ালি সরকার বাগুইহাটি কলকাতা থেকে, সুরিনা বোস ফ্রান্স প্যারিস থেকে, জয়শ্রী চ্যাটার্জি কাশী বারাণসী থেকে, জাকিয়া আক্তার বাংলাদেশ থেকে, বন্দিতা জানা পূর্ব মেদিনীপুর থেকে, রিঙ্কু জয়সওয়াল হায়দ্রাবাদ থেকে, নিশি বাংলাদেশ থেকে, সরবরী সান্যাল দুর্গাপুর থেকে। আমার প্রত্যেক বন্ধু সবসময় বলি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ফুড প্লাজার সাথে আর পাশে থাকবে। তবে তোমরা কিন্তু এন্ড স্ক্রিনে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরা যে আলোচনা করেছি সেটা কিন্তু একদম মিস করো না, ওখানে ফলো করো। হ্যাঁ, তাহলে চলো নেক্সট পার্টে চলে যাই। নমস্কার। আজ খিচুড়ি একদম নিয়ে সবুজ পাতা কলা পাতায় একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি। কি দিয়ে খিচুড়িটাকে সাজিয়েছি আজকে? শীত পড়েছে, বাজারে নতুন সবজি চলে এসছে, আর আমরাও একদম খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেছি। ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে করে নিয়েছি আজকের খিচুড়ি। বেগুন ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি করেছি। আমের চাটনি তো খাই, আজকে খিচুড়ি মানে টমেটো ডিম ভাজা আর ডিম ভাজা নিয়েছি। এই দিয়ে হয়ে যাবে আজকের ইটিং শো, তাই তো? একদম একদম গরম খিচুড়ি নামিয়ে নিয়েছি। আচ্ছা, তুই 2 পিস পাঁপড় ওদিকে রাখ। তাহলে চলো খাওয়া শুরু করি। খেতে খেতে তারপরে বড় বড় ফুল করে কেটে নিয়েছিলাম কপিগুলো, দেখছিস? ভালো করে ভেজেছি। বাজারে এখন মটরশুঁটি কত করে? 230 টাকা নিল। বললাম 330 হবে না, বললো না। মানে 120। 120 টাকা কেজি। ওরে বাবারে। আর ফুলকপি কত করে নিল রে? ফুলকপি ফুলকপি তেমন দাম না, 20 টাকা পিস। 25 টাকা ছিল, একটু কমেছে। এই বেগুনের প্রচুর দাম বাজারে, 80 টাকা, 100 টাকা। আমার শ্বশুর টশুর বলতো বেগুনের নাকি কোনো গুণ নেই, তার দামই বেশি।
আজকে আমাদের বন্ধুদের সব বাজারের দাম বলছি, শীত পড়েছে মানে ডিমের দামও বেড়ে গেছে। আর টমেটো কত করে নিল? আগের দিন আমি 60 টাকা করে নিয়ে এসেছি। আমার কাছ থেকে আজকে নিল কত নিল বলতো? 55 টাকা। আমি 60 টাকা করে আগে নিয়ে এসেছি। 1 কেজি নিলাম। জানি চাটনি করব। আমসত্ত্ব, খেজুর নিয়ে এলাম, কিশমিশ ঘরেই ছিল। আবার কাঁচা লঙ্কা নিতে। খুব সুন্দর হয়েছে। প্রবীরদা বলেছে আমি করেছি। জানো তো আমি সামনের দিক থেকে ডালের মাপ বলে দেব না, মশলার পরিমাণ বলে দেব না, মশলাটাকে কষিয়ে দেব না, এগুলো আমি আর কিচ্ছু করে দেব না। কাকুলি বলেছে আমি করেছি, ও করবে। করব। এই কাজটা করবি তুই। তুমি শুধু মশলা দিয়ে কষিয়ে দিবি। ওই দেখছেন গোবিন্দা, আমি শুধু চাল আর ডালটাকে ফুটাবো। চাটনির বাটিটা নাবা। ও চাটনি, চাটনি ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ একদম। জানো বন্ধুরা, বলি তোমাদের, রোজ বিকেলে একটু হাঁটতে যাচ্ছি। রোজ বিকেলে হাঁটতে যাচ্ছে, পায়ে ব্যথা হয়েছে, বলছে আজ যাবো না। না না, যাবো, অল্প করে হলেও যাবো। ছবি তুলে এনো কিরকম কিরম যাচ্ছ? না বন্ধুদের দেখাবো সত্যি সেগুলো, মানে আমাদের কোথায় ঠাকুর বিসর্জন হয় ওই রাস্তাতেই তো চলে যায়, সেইগুলো একটু তুলে নিয়ে আসবো। সেদিন জানো কোথায় গেছিলাম? হাঁটতে হাঁটতে, যারা শান্তিপুরের মানুষ তারা জানবে, আর সবাই আমাদের সময়কার যারা তারাও জানবে, গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম, আমরা পড়েছিলাম না সহজ পাঠ বইয়ে? সেই গুপ্তিপাড়া ঘাটের গঙ্গায় ওখানে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। আমরা পড়েছি, আমার মনে পড়লো এখন। প্রবিদ্যা পড়েছিলেন? প্রবিদ্যাও পড়েছে, আমরাও পড়েছি। সহজ পাঠ খ্যাত গুপ্তিপাড়া। আমি এখন কোনো বইয়ে টয়ে দেখলে, আমার মেয়ে আবার এগুলো পড়েনি, আমি দেখলেই বলি এই দে বাবু এটা আমরা পড়েছি। দিদি কাকুলি খুব সুন্দর খিচুড়ি, তুমি 10-এ 10 পেয়েছো। আর মশলাটা কষিয়ে দেওয়ার জন্য 10-এ 20। তাই নতুন আলু দিয়েছি জানিস, খিচুড়িতে নতুন আলু দিয়েছি। আচ্ছা, কলা পাতায়
একটু স্বাদ আলাদা লাগছে না? হুম, একটা সুন্দর সেন্ট বেরোয়। কলা পাতাটা যে গরমে ভেপে ওঠে না, আমি শাল পাতায় খেয়েছি, শাল পাতারও গন্ধ আলাদা। একটু সেই অন্যরকম একটা সোদা সোদা গন্ধ এসে যায়। নে ডিম ভাজা। আমি আলুটা নেব। নাও। শীতের সিজনে প্রথম খিচুড়ি হুম, দারুণ। বাগানে গাছে কালো কালো মোটা মোটা লঙ্কা হয়েছে। ওটা একটু খেয়ে নিলাম। মাঝে মধ্যে বেশ একটু ঝাল ঝাল লাগছে, খুব ভালো লাগছে। দাঁড়া, খিচুড়ি আনি এদিকে। আমি ডিম ভাজায় ওই লঙ্কা কুচো কুচো করে দিয়েছি। খুব ঝাল। ডিমটাও আমি ভেজেছি। এই ওই করেছে। এই মাথাটায়, এই আমার একটা মাথায় অনেক চাপ এসে গেছে জানো তো। কোথায় ইলেকট্রিক তারে বাঁশ পড়ছে, আমাদের বাঁশ ঝাড়াচ্ছে। আগুন জ্বলছে, চলো। এই কোথায় কাকে ধরতে হবে, ধরে বাঁশগুলোকে কাটাতে হবে। আমি বাজারে যাব না এসে ওইসব বলছে সেখানে গিয়ে ব্যবস্থা করব, এত কিছু আমাকে মেনটেন করতে হয় জানো। আবার কাকে কে কেটে ঠিক করে কাটতে পারবে, কোথায় মই আছে সেগুলোকে ব্যবস্থা করে নিয়ে গিয়ে সে উঠবে, উঠে কাটবে। এই সব আমি করতে দিয়ে আমি বাজারে গেছি। তারপরে বাজার থেকে এসেছি, আবার দেখছি ঠিক মতো করেছে কিনা কাজটা। তারপরে এসে তাকে পয়সা কড়ি দেয়া টেয়া, অনেক রকম মাথায় চিন্তা। সবটাই করতে হবে একাতে। যখন আর ভালো লাগে না তখন হা হা করে কেঁদে নিই, কেঁদে নিয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকি, আবার উঠে নিজের কাজ করতে থাকি। জীবনটা এরকম হয়ে গেছে এখন। এটা নিয়ে নে। কপিটা খাই, কপিটা খাবো। আমি খাবো যেটা সেটা চাটনি, জানিস। হুম, খুব ভালো খাই। দেখ না এই খিচুড়িটায়, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এই বন্ধুদের সাথে একটু কথা বলতে গেলেই দেরি হয়ে যায়।
কমেন্ট আছে বলে নিও, হুম কমেন্ট আছে। আজকে একদম কম্পিউটারে বসে কমেন্ট পড়ে বন্ধুদের একদম উত্তর দেব, কে কি লিখেছে না লিখেছে। একদম পরিষ্কার করে ফেলেছি। খেতে খেতেই বলি আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাক, আবার নেক্সট কিন্তু চ্যালেঞ্জ ভিডিও নিয়ে মিতালি কাকুলি আসছে। তাহলে আজকের মতো টাটা।